নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো। এই গোল্ডেন কম্বিনেশনটি আপনার সর্দি জ্বর বা সর্দি কাশি এই দুই ধরনের সমস্যার ক্ষেত্রে এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি বাচ্চাদের ক্ষেত্রেও যেমন দারুণ কাজ করে এবং বড়দের ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে। যখন দেখা যাচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে, আপনার হঠাৎ করেই ঠান্ডা হাওয়া লেগে আপনার সর্দি কাশি শুরু হয়ে গেল, তো এই অবস্থায় এই মেডিসিনটি দারুণ কাজ করে। হঠাৎ করে ঠান্ডা হাওয়া লেগে জ্বর সর্দি কাশি শুরু হলো, তো এই অবস্থায় আপনি যদি প্রথমে এই গোল্ডেন কম্বিনেশনটি ব্যবহার করেন, তাহলে আপনার সমস্যাটি সেদিনই ঠিক হতে শুরু করবে এবং দু একদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। অর্থাৎ আপনার জ্বর বা সর্দি কাশির যে একটা দারুণ অবস্থা, সেটা কিন্তু আসবে না। খুব সহজেই এটি ভালো হয়ে যাবে এবং এই কম্বিনেশনটি কিন্তু দারুণভাবে কাজ করে, ম্যাজিকের মতো কাজ হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাদের দেখা যায় যে খুব সহজেই ঠান্ডা লাগে, কোথাও বাইকে কোথাও গেলেন, হঠাৎ করে ঠান্ডা হাওয়া লাগলো, তো সেই ঠান্ডা হাওয়াতেই আপনার জ্বর সর্দি কাশি শুরু হয়ে গেল, বা জ্বর সর্দি কাশি হয়েছিল, ওষুধ খেলেন, ঠিক হয়েছে, আবার কয়েকদিন পরে আপনার শুরু হলো। প্রথমেই যদি এই কম্বিনেশনটির 2-4টি ডোজ যদি আপনি গ্রহণ করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার সর্দি কাশি হবে না, জ্বরও হবে না। তো এই ক্ষেত্রে এই কম্বিনেশনটি দারুণভাবে কাজ করে। এই কম্বিনেশনটি আপনি দুটো স্টেপে তৈরি করবেন। প্রথম স্টেপে থাকবে 3টি মাদার টিনচার। এই 3টি মাদার টিনচারের মধ্যে নেবেন অ্যাকোনাইট, এটি নেবেন আপনি 5 ml, ব্রায়োনিয়া, এটি মাদার টিনচার ফর্মে 5 ml নেবেন আপনি ইপিকাক, এই মেডিসিনটিও আপনি মাদার টিনচার ফর্মে 5 ml নেবেন। অর্থাৎ 3টি মাদার টিনচার, অ্যাকোনাইট, ব্রায়োনিয়া এবং ইপিকাক, এটি 5 ml করে সমমাত্রায় একটি হোমিওপ্যাথিক শিশিতে মিশিয়ে নেবেন। এই অ্যাকোনাইট আপনার হঠাৎ করে ঠান্ডা লাগার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। অর্থাৎ ভালো ছিলেন, হঠাৎ করে আপনার ঠান্ডা লেগে গেল, একটু ঠান্ডা বাতাস লাগলেই আপনার সর্দি কাশি বা হালকা জ্বর শুরু হয়ে যায়, সেক্ষেত্রে এই অ্যাকোনাইট দারুণভাবে কাজ করে। আবার দেখা যাচ্ছে যে জ্বর সর্দি কাশি আসলেই আপনি খুব নীরব হয়ে যান, খুব শান্ত হয়ে যান, কারণ আপনার ছটফটানি সেরকম থাকে না, চুপচাপ হয়ে যান, কারণ আপনি চলাফেরা করলে আপনার এই জ্বর সর্দি কাশি বেড়ে যায়। বাইরে একটু ঠান্ডা বাতাস লাগলে আপনার বেরিয়ে যায়, তার সাথে আপনার কনস্টিপেশন শুরু হয়, শুকনো কাশি শুরু হয়, সেক্ষেত্রে এই ব্রায়োনিয়া মেডিসিনটি দারুণ কাজ করে। জ্বর সর্দি কাশি শুরু হলেই দেখা যাচ্ছে যে আপনার মুখের স্বাদ হারিয়ে যায়, একটা বমি বমি ভাব চলে আসে, খাবারের প্রতি অরুচি তৈরি হয়, তার সাথে শুকনো কাশি থাকে। তো এইরকম পরিস্থিতিতে ইপিকাক মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এই কম্বিনেশনটি আপনি একটি হোমিওপ্যাথিক শিশিতে সমমাত্রায় মিশিয়ে নিয়ে ভালো করে শেক করে নেওয়ার পর আপনি আপনার এই সমস্যায়, অর্থাৎ হঠাৎ করে আপনার জ্বর সর্দি কাশি শুরু হলো, সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি 10 ফোঁটা মেডিসিন হাফ কাপ জল সহ আপনি দিনে 4-5 বার গ্রহণ করুন, মোটামুটি 5 দিনের জন্য। দেখবেন প্রথম দিন থেকেই আপনার এই সমস্যাটি আর বড় হবে না, অর্থাৎ বেশি জ্বর আসবে না বা বেশি সর্দি কাশির দিকে যাবে না। যে সর্দি কাশি হয়তো আপনাকে 10-15 দিন ভোগাবে, সেই রকম হবে না, খুব সহজেই প্রথমেই আরাম হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটি কম্বিনেশন তৈরি করুন। এর জন্য আপনি দুটো বায়োকেমিক ট্যাবলেট নিন। একটি হলো ক্যালিমিউর, এই ক্যালিমিউর আপনি 6x পাউডারে নেবেন এবং নেবেন আপনি ফেরামফস, এই মেডিসিনটিও আপনি 6x পাউডারে নেবেন। তো ক্যালিমিউরে দেখা যাবে যে জ্বরের দ্বিতীয় অবস্থা, অর্থাৎ 4-5 দিন আপনি জ্বরকে অ্যাভয়েড করে গেছেন, জ্বর সর্দি কাশিকে, 4-5 দিন হয়ে গেছে, সেক্ষেত্রে এই ক্যালিমিউর মেডিসিনটি দারুণভাবে কাজ করে। ক্যালিমিউরে দেখা যাবে যে যখন এই জ্বর সর্দি কাশি শুরু হয়, তখন তার চোখ মুখ একটা শুকনো শুকনো ভাব দেখায়, মনে হচ্ছে মুখের একটা যে উজ্জ্বল ভাব সেটি হারিয়ে গেছে। তো এইরকম পরিস্থিতি তৈরি হয়। আবার ফেরামফসে দেখা যাবে যে হালকা ঠান্ডা হাওয়া বাতাস লাগলেই তার সর্দি কাশি শুরু হয়, চোখে মুখে একটা জ্বালা জ্বালা ভাব থাকে এবং শুকনো কাশি শুরু হয়। তো এইরকম পরিস্থিতির ক্ষেত্রেও ফেরামফস মেডিসিনটি দারুণভাবে কাজ করে। তো আপনার হঠাৎ করে জ্বর সর্দি কাশির সমস্যায় এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে আপনি এর লাভ নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অন্যদের মধ্যে শেয়ার করবেন, যাতে এই মেডিসিনটির সুবিধা অন্যরা নিতে পারে। এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।